এই তো সবাই আমার ভাইরা এখানে আছে। নমস্কার, আমি হচ্ছি গোপাল ঘোষ। যত গাছের পাতা দেখছেন আমার অনুমতি ছাড়া এখানে নড়বে না, মনে রাখবেন। আমার নাম মেজদা। এ ভাই বল রে একটু। কুণাল ঘোষ দল বদলেছেন, জানেন খবরটা আপনারা? যারা জানেন তারা জানেন, যারা জানেন না তাদেরকে জানাতে এলাম। কারণ এই যে 26-এর বিধানসভা নির্বাচন আসছে, এর আগেই যে কুণাল ঘোষকে আমরা এতদিন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তৃণমূল কংগ্রেস নেতা হিসেবে চিনে এসেছি, সেই কুণাল ঘোষ এবার দল বদলাচ্ছেন, বা বলতে পারেন বদলে ফেলেছেন। আর তার নতুন দলের নাম হচ্ছে অল ইন্ডিয়া পিপলস পার্টি। ভাবুন, একেবারে নির্বাচন সামনে যখন, তখন এই কাজটা সেরে বসেছেন কুণাল ঘোষ। আবার তিনি এতটাই আত্মবিশ্বাসী যে তিনি নিজে ভিডিওতে এসে বলছেন যে তার এখন ডাক নাম হচ্ছে মেজদা। মানে যেই এলাকায় এখন এই পার্টি কাজ করছে, যেই এলাকাতে তিনি এখন রয়েছেন, সেই এলাকায় তিনি মেজদা নামে পরিচিত। আর এখানে যদি আপনাদের কনফিউশন হয়, তাহলে কনফিউশন হওয়ার একদম কারণ নেই। আরো আপনাদেরকে ভেঙে বলি, তিনি নিজে এতটা আত্মবিশ্বাসী, এতটা লোহার মতন কঠিন যে তিনি মেজদা হিসেবে পরিচিত, এটা যেরকম ঠিক কথা, তিনি কিন্তু আবার কুণাল ঘোষ নামেও কিন্তু এখন আর নিজেকে পপুলার রাখছেন না। কারণ কুণাল ঘোষ এই যে নতুন দলে রয়েছেন, এই যে যে দলটা আপনাদেরকে বললাম, সেই দলে তার নাম এখন গোপাল ঘোষ। আবার তিনি বলছেন যে তিনি আত্মবিশ্বাস তার রয়েছে তার মধ্যে, কারণ তার কথা অনুযায়ী এলাকার একটা গাছের পাতাও নড়ে না। ভাবুন, সামনেই বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনের আগে এসেই এরকম একটা কাজ সেরে ফেলেছেন কুণাল ঘোষ। দল বদলের কথা তো শুনেছেন, কিন্তু সেই দল বদল কতটা জায়গায় যেতে পারে, কোন পর্যায়ে যেতে পারে, সেটা একটা চূড়ান্ত উদাহরণ আমরা বলবো। আর এই ভিডিওটা যারা যারা ভাবছেন যে এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারছি না, তাদেরকে একটা ভিডিও দেখাবো। এই ভিডিওটা দেখলে আপনাদের অনেকটা পরিষ্কার হয়ে যাবে। আর এই ভিডিওটা কোনো অন্য কারোর কথা নয়, বা তৃতীয় কোনো ব্যক্তির মুখের কথা নয়। একেবারে কুণাল ঘোষ নিজে এই কথা বলছেন ভিডিওতে এসে, তার নিজের পেজ থেকেই। ভাবতে পারছেন? আর তিনি এখন নিজে মানে গোপাল ঘোষ হয়ে যাওয়ার পর নিজের লুকসটাও বদলে ফেলেছেন। মানে যে কুণাল ঘোষকে এতদিন ধরে আমরা দেখে এসেছি, যে কুণাল ঘোষকে আমরা চিনি, সেই কুণাল ঘোষ কিন্তু এই কুণাল ঘোষ নয়। অনেকটা ধীর স্থির, অনেকটা শান্ত, অনেকটা দাপুটে। যেই এলাকাতে তিনি রয়েছেন তার কথাতে মানে ওই গাছের পাতা না নড়া আর বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়ার মতোই। ভিডিওটা দেখাবো, সময় নষ্ট করবো না, তারপর আলোচনাতে আসবো। একটু ভিডিওটা দেখুন, তারপর বাকি সবটা আপনারাও বুঝবেন। দেখুন। নমস্কার, আমি গোপাল ঘোষ। সাজিরহাটের এই এলাকায় আমায় সবাই মেজদা বলে ডাকে। কি বলে ডাকে? মেজদা বলে ডাকে। এই চারপাশে যেসব গাছপালা দেখতে পাচ্ছেন না, এদের পাতাগুলো আমার অনুমতি ছাড়া নড়ে না। কিন্তু আমি আবার পরিচালক ব্রাত্য বসুর অনুমতি ছাড়া এখানে নড়ছি না। কারণ এসেছি এখন ব্রাত্য বসু পরিচালিত নতুন সিনেমা শেকড়ের শুটিংয়ে। বোলপুরের কাছে এই গ্রামটির নাম বাঘপাড়া। বাঘপাড়ায় চলছে শুটিং। আমার ভূমিকা এক রাজনৈতিক নেতার, গোপাল ঘোষ, সাজিরহাটের নেতা এবং এই অল ইন্ডিয়া পিপলস পার্টির নেতা। গল্পটা জব্বর বানিয়েছে ব্রাত্য। বিভূতিবাবুর দুটো গল্পকে মিশিয়ে একটা সমকালীন স্কেচ তৈরি করেছে। আমি তা নিয়ে বিস্তারিত বলবো না। ছবিতে চঞ্চল চৌধুরী থেকে, সীমা বিশ্বাস থেকে, লোকনাথ বাবু থেকে, অম্বরীশ থেকে, নারায়ণ গোস্বামী আর একজন রাজনীতিবিদ, আরও বিশিষ্ট অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন টান টান চিত্রনাট্যের উপর। তো আউটডোর বীরভূমে আমি সাংবাদিক হিসেবে এসেছি, রাজনীতিবিদ হিসেবে এসেছি, অভিনেতা হিসেবে প্রথমবার বীরভূমে আপাতত শুটিং চলছে। মনে রাখবেন, আমার নাম গোপাল ঘোষ। রাজনীতির ময়দানে হোক কিংবা এই এন্টারটেনমেন্ট জগতে প্রায়শই কুণাল ঘোষ চমক দিয়ে থাকেন। আর সেই চমক অনেকে আবার প্রথমার্ধে কিন্তু বুঝতেও পারেন না। যেরকম
অনেক ক্ষেত্রে এই ক্ষেত্রে আপনারা দর্শকরা হয়তো অনেকে বোঝেননি, আমিও বুঝিনি। আর এইভাবেই আমরা বুঝতে পারছি যে যত নির্বাচন এগিয়ে আসছে বিভিন্ন ভূমিকায় দেখা যাচ্ছে কুণাল ঘোষকে। একদিকে তিনি যেরকম একেবারে বিজেপি বাম একেবারে তাদের মুখে সপাটে উত্তর দেন, সাংবাদিক বৈঠকগুলোতে বিভিন্ন রকম অঙ্গভঙ্গিমার মাধ্যমে, বিভিন্ন রকম কথোপকথনের মাধ্যমে এভাবে আক্রমণ করেন। আর এই ক্ষেত্রেও ব্রাত্য বসুর একটা সিনেমাতেও তিনি কিন্তু সেরকম অভিনয় করছেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে এই ছবি তৈরি করা হচ্ছে। আর এই গল্পতে বিভিন্ন জনকে দেখা যাবে, টেলিভিশন জগতের ছোট বড় বিভিন্ন মাপের অভিনেতা অভিনেত্রীদের দেখা যাবে। এবার মানে এই যে বোলপুরের কাছে যে বাঘ পাড়া যে এলাকা বলা হচ্ছে যেখানে শুটিং চলছে, সেখানে দেখতেই পাচ্ছেন যে একেবারে ফ্লোর রেডি, পেছনে পার্টি অফিস রয়েছে। না, নিঃসন্দেহে একেবারে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস এটা নয়, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ভাববেন না। এই ক্ষেত্রে পার্টির যে মানে দলের যে নাম সেটাও বদল রাখা হয়েছে খুব স্বাভাবিকভাবেই। কিন্তু দেখা যাচ্ছে পেছনে কমলা সবুজ এরকম ধরনের কিছু আহ, পতাকার মতন দেখলাম যে ঝুলছে ওপর থেকে, মানে যেমন একটা শামিয়ানার মতন করা হয় বিভিন্ন দলীয় চিহ্ন দিয়ে, সেরকম ভাবেই চলছে। যদিও ঠিক কোন রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে এটা বানানো হয়েছে বা আদৌ হয়েছে নাকি সেটা পরিষ্কার নয়। আবার তার সঙ্গে সঙ্গে এটাও বলতে হবে যে কোন রাজনৈতিক দল এর পেছনে রয়েছে যাকে অবলম্বন করে এই ছবি দেখানো হবে সেটাও হতে পারে, আবার নাও হতে পারে। কাজেই সবটাই এখন ধোঁয়াশা। ছবিটি যেভাবে তৈরি হচ্ছে, ছবিটি তৈরি হওয়ার পরে ঠিক কিরকম থাকবে, কিরকম দেখা যাবে, স্টোরি লাইন কি হবে, আরো কাদের কাদের আমরা কোন কোন ভূমিকায় দেখতে পাবো, আর অবশ্যই কুণাল ঘোষ মানে এই গোপাল ঘোষ তাকে আমরা কোন চরিত্রে দেখতে পারবো, এবং সেটা যেরকম একটু পরিষ্কার হয়েছে, কিন্তু তার চরিত্র কিরকম হবে সেটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না। মানে ভালো না মন্দ এই সব কিছুর জন্য অপেক্ষা করতে হবে এই ছবি মুক্তি পাওয়ার জন্য। তবে একেবারে শেষ মুহূর্তে এসে বোঝা যাচ্ছে যে বিষয়টি ঠিক কি, রীতিমতন চমকিয়ে দিয়েছিলেন কুণাল ঘোষ। কিন্তু বোঝা যাচ্ছে যে না, দলের বদল ঠল বদল একদম কিছুই নয়, একেবারে সম্পূর্ণ রূপলি পর্দায় একটা নতুন ক্যারেক্টারে আমরা কুণাল ঘোষকে দেখতে চলেছি আগামী দিনে। তো আপনারা যে দেখলেন এই প্রতিবেদন কেমন লাগলো একটু আমাদেরকে জানাবেন। আর আপনারা কি মনে করেন, বিশেষ করে যারা একটু রাজনীতির খবর রাখেন বা রাখেন না, সকলকে অনুরোধ করব আপনারা বাস্তবের সঙ্গে এই রূপলী চরিত্রকে মানে রূপলী পর্দার চরিত্রকে মিলিয়ে মিশিয়ে কিছু জানাতে চান নাকি সেটা আমাদের অপেক্ষা থাকবে। কমেন্ট বক্স খুলে রাখছি আপনাদের জন্য। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।